সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি। আদালতের হাজতখানায় শিশু সন্তান কোলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল। হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে আগাচ্ছে আওয়ামী লীগ। মসজিদের টাকা আত্মসাৎ, বিএনপি নেতাকে শোকজ। হাসিনা দেশ ছেড়েছে, এটাই একমাত্র প্রাপ্তি হতে পারে না, মন্তব্য রাশেদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মহিলা মাদ্রাসার 14 বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকিউর রহমান সিদ্দিককে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। বুধবার রাত 8:30টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত তকিউর রহমানের বাড়ি চট্টগ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে ওই মহিলা মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী বালাসুর এলাকার বাসিন্দা। তিনি কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সুস্থতার আশায় মাদ্রাসা শিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে গেলে শিক্ষক তাকে একা পেয়ে শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করে ভুক্তভোগী। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রীনগর থানার পুলিশ ভুক্তভোগীকে থানায় নিয়ে আসে এবং অভিযুক্ত শিক্ষককে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। আদালতের হাজতখানায় শিশু সন্তান কোলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল। হবিগঞ্জে আদালতের হাজতখানায় শিশু সন্তানকে কোলে নিয়ে থাকা ছাত্রলীগ নেতার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর দায়িত্বরত 2 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। বুধবার সন্ধ্যায় হবিগঞ্জের পুলিশ সুপার ANM সাজেদুর রহমান তাদের ক্লোজড করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক শেখ নাজমুল হক জানান, ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন হবিগঞ্জ কোর্ট পুলিশের ASI সবুজ চন্দ ও কনস্টেবল উজ্জ্বল মিয়া। তিনি আরো জানান, গত সোমবার হাজিরার জন্য কারাগার থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে আদালতের হাজতখানায় আনা হয়। এ সময় তার স্ত্রী সদ্যজাত সন্তানকে নিয়ে আদালতে আসেন। জাকির হোসেন পুলিশের কাছে আকুতি জানান সন্তানকে কোলে নেয়ার জন্য। পরে পুলিশ সদস্যরা তাকে সন্তান কোলে নেয়ার সুযোগ দেন। ওই মুহূর্তে তোলা একটি ছবি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমে ভাইরাল হয়। ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট 2 পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়। প্রসঙ্গত, গত 15 জানুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হবিগঞ্জ শহরের কোর্ট জামে মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জাকির হোসেনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। হাসিনার পতনকে ষড়যন্ত্র হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে আগাচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতা হারানোর 1 বছর পরও আওয়ামী লীগ তাদের সরকারের পতনের ঘটনাকে ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠার কৌশল নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে। দলটির বক্তব্য হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্রে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। তবে জুলাই আগস্টের আন্দোলনে দমননীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আওয়ামী লীগের অনুশোচনা প্রকাশের কোনো ইঙ্গিত এখনো নেই। এ নিয়ে রাজনীতিতে সমালোচনা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রায় 16 বছরের দীর্ঘ শাসনামলে আওয়ামী লীগ ক্ষমতার অহংকারে রাজনীতি বিচ্ছিন্ন হয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো এবং এমনকি সাধারণ মানুষকেও খেপিয়ে তুলেছিল। দলটি একা হয়ে পড়েছিল। সেই পটভূমিতে পতনের আগ মুহূর্ত পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এছাড়া বিএনপি, জামায়াত, এনসিপি সহ যে দলগুলো বর্তমানে রাজনীতি নিয়ন্ত্রণ করছে তাদের সাথে অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগ বিরোধী অবস্থানে রয়েছে। 76 বছরের আওয়ামী লীগ এবার সবচেয়ে বেশি সংকটে পড়েছে বলে রাজনীতিতে আলোচনা আছে।
কারণ দলটির শীর্ষ নেতা সহ নেতৃত্বের বড় অংশ দেশ ছেড়ে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছেন। দলটির সাবেক মন্ত্রী, এমপি সহ নেতাকর্মীদের একটা বড় অংশ গ্রেপ্তার হয়ে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন। দেশের ভেতরে থাকা নেতাকর্মীরাও এক বছরে আত্মগোপনে থেকে বেরিয়ে আসতে পারেননি। রাজনীতির মাঠ থেকে দলকে সংগঠিত করতে কোনো নেতা এখনো সাহস দেখাতে পারেননি। প্রশ্ন হচ্ছে, চরম প্রতিকূল পরিস্থিতিতে ভুল স্বীকার বা কোনো অনুশোচনা না করে ষড়যন্ত্র তত্ত্ব বা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার উপর ভরসা করে দলটির পক্ষে সহসাই ঘুরে দাঁড়ানো কি সম্ভব? আওয়ামী লীগের নেতৃত্বের প্রতিও মানুষের আস্থার সংকটও রয়েছে, সে ব্যাপারেও তাদের বিকল্প কোনো চিন্তা নেই বলে মনে হয়েছে। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রগুলো জানাচ্ছে, দলটিতে এখনো শেখ হাসিনার একক নিয়ন্ত্রণ রয়েছে। তার নেতৃত্বেই দলকে সংগঠিত করার চেষ্টা চলছে। তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় দলের রাজনীতিতে আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছেন। দলটির নেতাদের অনেকের ধারণা, তাদের নেত্রীর নেতৃত্বে সজীব ওয়াজেদ জয়কে সামনে রেখে দলটির ভবিষ্যৎ পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে। এই সরকার আওয়ামী লীগ ও এর মিত্র দলগুলোর এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখছেন এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না এই বক্তব্য নিয়ে ক্ষমতাচ্যুত দলটি আন্তর্জাতিক পর্যায়ে ও দেশের ভেতরে জনমত তৈরির চেষ্টা করবে বলেও এর নেতারা বলছেন। তারা মনে করেন, যেহেতু আওয়ামী লীগের সমর্থকদের বড় অঙ্কের ভোট আছে, সে কারণে নির্বাচনে তাদের দলকে বাইরে রাখা হলে তা বড় ইস্যু হবে। কিন্তু দেশে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক মাধ্যমে এখন ব্যাপক তৎপর হলেও মাঠের রাজনীতিতে তাদের অবস্থান নেই। এমন কঠিন বাস্তবতায় নির্বাচন ঘিরে মাঠে দলটি সক্রিয় হওয়ার কোনো সুযোগ পাবে কিনা, এই প্রশ্নও রয়েছে বিশ্লেষকদের। ষড়যন্ত্র তত্ত্বে ভরসা কেন? আওয়ামী লীগ সরকারের পতনে গণ অভ্যুত্থানের কৃতিত্বের দাবি নিয়ে বিএনপি, জামায়াত ইসলামী সহ সক্রিয় দলগুলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন বিতর্কে জড়িয়েছে সাম্প্রতিক সময়ে। তাদের পাল্টাপাল্টি দাবিতে এক ধরনের বিভক্তিও তৈরি করছে। এই পরিস্থিতিটাকে আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র তত্ত্বের পক্ষে যুক্তি হিসাবে তুলে ধরছে। এখন সেই আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে এর অংশীজনদের বিভক্তির প্রেক্ষাপটে আওয়ামী লীগ মনে করছে তাদের প্রতি মানুষের নেতিবাচক ধারণার পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। তবে একদিকে গ্রেপ্তারের আতঙ্ক, অন্যদিকে রাজনীতির মাঠের এখনকার নিয়ন্ত্রক দলগুলোর আক্রমণের ভয়। এমন প্রতিকূল অবস্থার মধ্যে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন, শেখ হাসিনার সরকারের পতনের ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। দেশের কমপক্ষে 5টি জেলার বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের দায় এড়াতে চায়, সেজন্যই ষড়যন্ত্র তত্ত্বের উপর জোর দিচ্ছে। তা না হলে ভুল স্বীকার করা হবে এবং এখন বিপর্যস্ত দলের নেতাকর্মীদের হতাশা বাড়বে, যা দলটিকে সংগঠিত করার ক্ষেত্রেও সমস্যা আরো বাড়াতে পারে। দেশের ভেতরে রাজনীতির সুযোগ না পাওয়া পর্যন্ত জুলাই অভ্যুত্থানে ভূমিকার জন্য আওয়ামী লীগ কোনো অনুশোচনা প্রকাশ করবে না বলে দলটির একাধিক নেতা বলেছেন। তারা মনে করেন, এখন অনুশোচনা প্রকাশ করা হলে তাদের নেতাকর্মীদের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে। যদিও এর নেতাদের কেউ কেউ বলছেন, তাদের শাসনের পতনের, ছাত্র জনতার আন্দোলনে দমন নীতি চালানো ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে দেশে বিদেশে পালিয়ে থাকা দলের নেতাদের মধ্যে পর্যালোচনা হয়েছে। সেই আন্দোলন সামলাতে যে সময় রাজনৈতিক দিক থেকেও দলটির সরকার একের পর এক ভুল পদক্ষেপ নিয়েছে, এমন আলোচনাও তাদের ভেতরে হয়েছে। কিন্তু সেই ভুল প্রকাশ্যে স্বীকার করার চিন্তা এখনো আওয়ামী লীগের নেতৃত্বের নেই। তবে লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ মনে করেন, ষড়যন্ত্র তত্ত্বের উপর ভর করে এবং কোনো অনুশোচনা না দেখিয়ে আওয়ামী লীগ মানুষের আস্থা ফেরাতে পারবে না। তিনি বিবিসি বাংলাকে বলেন, বাস্তবতা বিবেচনা নিয়ে আওয়ামী লীগের কৌশল ঠিক করা প্রয়োজন। মসজিদের টাকা আত্মসাৎ, বিএনপি নেতাকে শোকজ। নেত্রকোনার বারোহাট্টায় মসজিদের টাকা আত্মসাৎ ও সড়কের খোয়া লুট সহ বেশ কিছু অভিযোগে নুরুল ইসলাম টিপন মিয়া নামে ইউনিয়ন বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে। বুধবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল এ তথ্য নিশ্চিত করেছেন। টিপন মিয়া উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাছপাড়া এলাকার মৃত হাজী আব্দুল করিমের ছেলে। এর আগে গত সোমবার টিপন মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল স্বাক্ষরিত ওই নোটিশে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগামী 72 ঘন্টার মধ্যে টিপন মিয়াকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।